কদিন ধরে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, রোদ উঠছে না, মানে বুঝতেই পারছি না যে কাশ্মীরে আছি না দার্জিলিং আছি। আর দেখবে যদি রোদ ওঠে যতই ঠান্ডা পড়ুক না কেন অতটা কষ্ট হয় না, কিন্তু রোদ না উঠলে পরেই ভীষণ কষ্ট হয়। আর এই রোদ না ওঠার কারণে ঘুমের থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো ঘুমের থেকে উঠেই আবার বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা ঝেড়ে ঝুড়ে আবার ডিউটি যেতে হবে। ডিউটি মানে কি বুঝতে পারলে না, তাই তো? আরে সংসারের কাজ, আমরা হচ্ছি হাউসওয়াইফ, আমাদের 24 ঘন্টা ডিউটি। এই যেমন ধরো বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, জামাকাপড় কাচা, পরিবারের সবার খেয়াল রাখা, কে কী খেতে ভালোবাসে তাকে সেটা বানিয়ে খাওয়ানো। তারপরে দিন শেষে যদি ভালো ব্যবহার পাওয়া যায়, ব্যাস আমরা ওটুকুতেই খুশি। কি বলো? আমি তো খুশি। এটাই হলো আমাদের বিনা পারিশ্রমিকের কাজ, তাই না? দেখবে একটা ছেলে যদি বাইরে কাজে যায়, তার সংসারের কোনো কাজ করতে হয় না, শুধু টাকা ইনকাম করেই ব্যাস হয়ে গেল। আর একটা মেয়ে যদি বাইরে কাজ করে, তার সংসারের সমস্ত কাজ করে, স্বামীর খেয়াল রেখে, স্বামীর টিফিন তৈরি করে দিয়ে, বাচ্চাদের খেয়াল রেখে বাচ্চাদের টিফিন তৈরি করে দিয়ে, স্কুলে পৌঁছিয়ে দিয়ে, তারপরে নিজের টিফিন তৈরি করে তারপরে তাকে কাজে বেরোতে হবে। কেন এই নিয়মটা কে তৈরি করেছিল? আমার ভীষণ জানতে ইচ্ছা করে। সংসার তো সবার, সবাই মিলেমিশে কাজ করবে। এই কাজের ভাগাভাগিটা কে করেছিল? একটা সংসারে সবাইকে দরকার, যেমন ছেলেকে দরকার, মেয়েকে দরকার, সবাইকে দরকার। তবে কাজটা কেন এরকম? সংসারের কাজ সবাই মিলেমিশে করতে হবে, সবার খেয়াল সবাইকে রাখতে হবে, তবেই না সংসার, বলো?